হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো অনেকজন দেখো ডেলির মতো এখন ওরা উঠে পড়তে বসে গেছে। হ্যাঁ, গুড মর্নিং, অনেক গুড মর্নিং করে দাও। ছাতু খাচ্ছ আর পড়াশোনা করছো? আচ্ছা ঠিক আছে, ওরা এখন এবিসি লিখছে, ওদের প্র্যাকটিস করতে দেওয়া হয়েছে, ওরা এফ অব্দি লিখতে পারে। বাবার এখানে চা, মার চা। ওদের গোল করা, দাগ টানা দুটোই কমপ্লিট। এখন ওদের এবিসি প্র্যাকটিস হচ্ছে, আর ডিই এফ অব্দি ওরা লিখতে পারে, আস্তে আস্তে শিখবে। দেখো দুজনে মনোযোগ সহকারে প্র্যাকটিস করছে আর খাচ্ছে, ও খাইয়ে দিচ্ছে ওদের। বাহ, অনেক কি সুন্দর লিখতে পেরে গেছে, ও জানো খুব সুন্দর লিখতে পারে। তো চলো ওরা লিখে নিক, আমরা চাটা খেয়ে নিই, নাহলে আবার চাটা ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে চলো টাটা। অনেকজনে তো লিখছিল, লিখতে লিখতে এখন পড়াশোনা হচ্ছে। তোমাদেরকে তো লাইভ শেয়ার করেছি, দেখে নিও। হেড মানে কি? হেয়ার মানে কি? হেয়ার। ইয়ার মানে কি? ইয়ার। টিথ মানে কি? টিথ। ঠিক আছে চলো, ওরা পড়াশোনা করে নিক, ওরা সব জানে। অনেকজন ওদিকে তো লিখছে, আর এখানে অনেকজনের জন্য আজকে রান্না হবে ডিমের ঝোল। ও সেখানেই সব রসুন, আদা, পেঁয়াজ, টমেটো সব কেটে নিচ্ছে। দুটো ডিম সেদ্ধ করাই ছিল, এটাই আমি দেখা দিয়েছিলাম, কিন্তু রান্নাঘরে কোনো একটা জায়গায় কোনো পাত্রে ঢাকা দেওয়া রয়েছে। মা রান্নাঘরে কাজ করছিল, ও আর দুটো ডিম সেদ্ধ করবে বলে বার করে নিয়েছে। তো ডিম সিদ্ধ করা কমপ্লিট, এবং দেখো এখানে ডিমগুলো ছাকা তেলে ভেজে নিচ্ছে। ডিমগুলো একটু হালকা ভেজে নেয়, কারণ ও অনেকজন খায় বলে হালকা ভেজে নিলে তরকারিটাও ভালো লাগে। ডিমগুলো ভাজা হয়ে গেছে বলে তার মধ্যে তরকারিতে ওদের জন্য আলু দিয়ে দিল। আলুটাও হালকা করে ভেজে নেবে। দুটোই ভেজে নিলে কী হয়, ওদের রান্নাটা হতেও সুবিধা হয়, মানে তাড়াতাড়ি হয়ে যায়, বেশি লেট হয় না। তো এখানে আলুগুলো ভাজা হচ্ছে, আর দেখো এখানে ওদের মশলাগুলো পেস্ট করে নেওয়া হচ্ছে। টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, যে মশলাটাও করেছিল সেই মশলাটাও পেস্ট করে নিল। এখানে আছে ভাজা ডিম, আর আলুগুলো তো সে ভাজাই চলছে। এবার আলুগুলোর মধ্যে ওই পেস্ট করা মশলাগুলো দিয়ে দেবে। তো ডিমের ঝোলের রেসিপি তোমরা সবাই জানো, তেমন কিছুই না, জাস্ট তোমাদেরকে ডেলি আমরা ভ্লগ শেয়ার করি বলে এগুলোও শেয়ার করছি, যে ওরা কী খায়, কেমন কি রান্না হয় সেটাও তোমরা জানো, তাও আমরা দেখাই ডেলি। তো এখানে আলুগুলো ওর মোটামুটি ভাজা কমপ্লিট। এখানে তারপরে পেঁয়াজ, রসুন, পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। তার মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ওরা যেহেতু ঝাল খায় না, অল্প অল্প ঝাল দেওয়া হয়, তাও বড়দের থেকে চুষে দেওয়া হয়, বা ধুয়ে দেওয়া হয়, তেমন পরিমাণে ওরা ঝাল খায় না। তো এবারে পেস্ট করা মশলাটা চলে গেল। তো আর কিছুই না, এই মশলাটা কষলে তার মধ্যে ডিম দিয়ে একটু হালকা জল দিয়ে ওই মশলাটার মধ্যেই জল দিয়ে ফুটিয়ে দেবে। ওই চিমনির লাইটটা জ্বালিয়ে দিচ্ছিল, বললো যে ও লাইটটা জ্বালালে হলুদের পরিমাণটা বুঝতে পারে না, কারণ লাইটটাও হলুদ, সেই জন্য লাইটটা দিয়ে দিল ভিডিওটা যাতে ভালো হয়। এবার ডিম আলু ফ্রাই করাটা সেটা ওই মশলার মধ্যে দিয়ে দিল, এবার জল দিয়ে দেবে, ফুটলে ওদের ডিমের ঝোল রেডি। তো তোমাদের ডিমের ঝোলের রেসিপি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো। এই যে মশলার কন্টেনারের মধ্যেই জল দিয়ে ও দিয়ে দিল ডিমের ঝোলটা, ওকে আমি সেটাই দেখিয়ে দিচ্ছিলাম। তো চলো অনেকজনের ডিমের ঝোলটা ভালো করে কষুক, কষার পর রেডি হয়ে যাক। রেডি হয়ে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো টাটা, ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে। তো দেখো অনেকজনের এখানে স্নান করিয়ে দিয়েছি আমি, ওদের স্নান কমপ্লিট। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে আর ছাদে যায়নি, আর ও যাচ্ছে এখন, এটা কাজল, এই যে কাজলের মধ্যে মুলতানি হিং গুলে দেওয়া, হ্যাঁ গরম হবে, তারপরে ওরা কাজলটা পড়বে। তো চলো ওদের স্নান করা কোনো কমপ্লিট, আমি সেটাই তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর ও কাজলটা পরিয়ে আসুক, মানে গরমটা করে নিয়ে আসুক, তারপরে তোমাদেরকেও শেয়ার করবে। টাটা। দেখো অনেকজনের তো টিপ পড়া কমপ্লিট, সেটা তোমাদের শেয়ার করা হয়নি। এই দেখো দুজনকে কি সুন্দর লাগছে, ছানাই আর বাউ। আর এখানে ওদের ডিম দিয়ে, ও ডিমের ঝোল ওদের তো হয়েছে, তোমাদেরকে তো শেয়ার করেইছি। দেখো কি সুন্দর ডিমের ঝোল দিয়ে খেয়ে নিচ্ছে, খেয়ে নাও।
গরম আছে, আস্তে আস্তে খাও। না ঠান্ডা হয়ে গেছে। কেমন লাগলো বলো? কেমন লাগলো? দাদা খাওয়ার আগে একটু জল পান দেবো। কেমন বলো? কেমন? দারুণ। হট ঠিক। করে লেবু দিয়েছি। এইটা কাট দিন। আর এইটা ডিমও আবার দেখেছো, একই ডিম, দেখতেও এক, সেটাও এটা ওর, ওটা এর। এটা আনি খাবে? দেখো ওরা কি সুন্দর খেয়ে নিচ্ছে। এগুলো কিন্তু পোলট্রির ডিম, দেখেছো কি সুন্দর হলুদ কুসুম। এবারে সব ট্রেতেই এসছে ঠিক আমাদের এখানে। ঠিক আছে, চলো ওরা ভাত খেয়ে নিক, আমি স্নানটা করে আসি। টাটা। তো আমি স্নান করে চলে এসেছি, আর অনেকজনের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে দেখো একদম পুরো থালা ওদের পরিষ্কার, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর বৃষ্টি কন্টিনিউ তখন থেকে হয়েই যাচ্ছে। আর আজকে শুক্রবার, আমার তো কালেকশন থাকে, সবাই জানোই। কী করে যাব আমি কিছুই জানি না। তো চলো খাবো, মানে আমাদের এখনও খাওয়া হয়নি, অনেকজন খাচ্ছে। আমরা চাই খেয়েছি, তারপরে আর কিছু খাওয়া হয়নি। তো অনেকজনের পুরো খাওয়া কমপ্লিট। চলো এবার আমরা খেতে বসবো। কী কী রান্না হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো ভাত খাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা বলবো। এখানে ভাত বাড়তে চলে এসেছে, জানি না তো, আমি তো বলতে পারবো না আলু সিদ্ধ একটা আছে না ভিতরে, হয়তো আরও আছে। এখানে আমার ভাত বেড়ে নিয়েছে। ও এটা অনেকজনের ডিমের ঝোল। এখানে ভাত বাড়া কমপ্লিট। না, কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই চলো। এটা মনে হয় চিচিঙ্গা আলু চিংড়ি মাছ, এটা কাঁকড়া রয়েছে, এটা মনে হয় আলু উচ্ছে মাখা রয়েছে ওর মধ্যে। হ্যাঁ, আলু উচ্ছে মাখা আছে। আর এখানে আছে আলু কাঁকরোল ভাজা, আর এই যে ডাল, আলু কাঁকরোল ভাজা ডাল। তো চলো আমরা ভাতটা খেয়ে নিই, কারণ বেলা হয়ে গেছে। চলো খেয়ে নিই। তো আমার তো কালেকশন ছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারাদিনই এখানে, এক জিনিস খাচ্ছিলাম যার জন্য অসুবিধা হচ্ছে। কুরকুরে খেয়েছি। তো কালেকশন থেকে আমি এসে দেখি যে অনেকজন ঘুমাচ্ছিল, ও জেগেছিল এটা আমি জানি না, ভেবেছি তিনজনই ঘুমাচ্ছে, সেই জন্য। হ্যাঁ, আমার বৃষ্টি আসছে বলে আমি তাড়াতাড়ি আজকে চলে গেছি, গিয়ে একটু আগে এসেছি, কারণ একজনের জন্য একটু লেট হয়ে গেছে। তো এখন ওরা ঘুম থেকে উঠে পড়েছে, এখন ওরা খাচ্ছে ওয়েফার। কেমন লাগছে খেতে? দারুণ লাগছে। অনেক একটু কাঁদছিল, একটু না ভালোই কেঁদেছে। ও তো ওই বাড়ি যাবে, তো ওই বাড়ি আজকে সারাদিন যায়নি, আমরা সন্ধ্যের পরই যাই। তো আজকে শুক্রবার বলে ওদের এখন আর পড়াশুনো হবে না, ওই বাড়ি থেকে আসার পর পড়াশুনো হবে। হ্যাঁ, একটু ঘুরিয়ে নিয়ে এসে পড়তে বসে। এই যে ওরা পিছনে বসে বসে এখন ওয়েফার খাচ্ছে। তো চলো আমরা এখন বেরোবো, বেরিয়ে যাই ওই বাড়ির দিকে, তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। তো চলো এখন টাটা, এখন টাটা দিয়ে দাও। কি খাচ্ছিস? কি খাচ্ছিস? হাঁস পাখি? কই মাথাটা খেয়ে নে, মাথাটা খেয়ে নে, তাড়াতাড়ি মাথাটা। কই দেখাও, কই হাঁস পাখির মাথাটা খেয়ে নে, মাথাটা খেয়ে নে, তাড়াতাড়ি মাথাটা খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নাও। কেমন গাটা খেয়ে নাও, খেয়ে নাও। কেমন লাগছে বলো, কেমন লাগছে? দারুণ। তোমারও কেমন লাগছে? খাও, খেয়ে নাও, তো মিষ্টিটা খেয়ে নাও। আচ্ছা তুমি বলে দাও, আমি পরে খাবো। তুমি কি খাচ্ছ বলে দাও। কে এনেছে? তুমি কি খাচ্ছ? ললিপপ? আর কি? চিপস? কে এনেছে চিপস আর ললিপপ? কে দিয়েছে? এই দাদা এনেছে, দাদা নিয়ে এসছে। দুষ্টুমি করছে দেখো। আগে ললিপপটা খেয়ে নাও, ললিপপটা খেয়ে নিয়ে তারপরে চিপস খাবে। খেয়ে নাও। তো অনেকজন তো ওই ঘরে ললিপপ আর চিপস খাচ্ছিল। এখানে এখন আমাদের চা চলে এসছে, ওখানে বসে রয়েছে, আর এরা দুজনে যে দুষ্টুমি করছে। দেখো কি অবস্থা, দেখো
চলো চাটা খেয়ে নিই, নাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে। কি করছিস তোরা? গাইস দেখো, এখানটায় এখন উদিত নুম করছে, আমি এই যে বসে রয়েছি। আর কালকের এই বাড়িতে হয়েছিল মাটন, আমাদেরকে খেতে বলেছিল কিন্তু আমরা চলে গেছিলাম। হ্যাঁ, খাসির মাংস। তাই তো মা হচ্ছে ওই জন্য কালকে যেহেতু আমরা খাইনি, তাই জন্য যে তরকারি রেখে দিয়েছিল, তরকারি গরম করেছে, গরম গরম ময়দার রুটি ভেজে দিয়েছে। তো চলো এখন আমরা খাবো গাইস, এখন খাবো খাবো খাবো, তাই না পাপা? তাই তো, এই যে খাবো আমরা এখন মাটনের ঝোল দিয়ে। খাবি? মাম খাবি? তুই মাটন খেতে ভালোবাসিস বললি তো, ভালোবাসিস তো, খাবি তো চলে আয়। এখন এখন দেখা যাচ্ছে কিনা আমি ঘুরিয়ে করতে পারি না, এরকম আমি আলু দিয়ে এখন খাচ্ছি, আলু দিয়ে একটু মাটন নেব। বাহ, দারুণ সেদ্ধ হয়েছে তো। গরম মাটনটাই পড়ে গেল। উদিতকে আবার ডেকে তুলবো এবার, ঠিক আছে? এখন ঠিক করে ধরা শিখি, কালকে খাবার উদিত শেখানোর চেষ্টা করি। ওকে, আরেকবার ট্রাই করে। এই মিমি কি বলছে? ওদিকে মা আরও রুটি ভাজছে উদিতের জন্য, আমরা আবার চলে যাবো, ওই জন্য তাড়াতাড়ি করে দিল আমাকে। তো এই যে মাটনের মেটে নিয়ে নিলাম, আরও মেটে আছে, অনিকা রোজানকে দেবো আলু দিয়ে, ঠিক আছে? ডান, ওকে তো চলো খেয়ে নিই। তো এই দেখো, এই যে উদিতেরও দিয়ে দিয়েছে, আমি এখন অনিকা রোজানকে খাওয়াবো, ওরা তো তরকারি খেতে পারবে না, ওই জন্য এই যে মেটে চুষে চুষে রুটি দিয়ে হাম করো। কেমন লাগছে বলবে? এবার অনেককেও দেবো। এই যে মেটে দিয়ে, মাটনের মেটে আনি নাও, এদিকে তাকাও, কেমন লাগছে বলো? হ্যাঁ কর, এদিকে তাকাও, হাসো হাসো, এদিকে তাকা, খাও 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 খাও। আমিও খাচ্ছি, উদিত এখনো ওঠেনি, খাবে। আমি আর অনেক ও জানে না, তুমি রুটিটা হাতে ধরো, ভাইয়ের মতো রুটি হাতে ধরো, এই নাও। কি করে খাবি? ওই দে দাদা কি বলছে, গাও গাও করে খেতে। কি খাচ্ছো? বলে দাও। হ্যাঁ, মাটন মাটন। মেটে? কিসের মেটে? খাসির আনছি। বাবা তুমি জল নিয়ে আসো। খাসির মেটে বলো। রান্না করেছে? এনেছে কি? দাদা এনেছে, আমার জন্য রান্না করেছে। এই যে বাবাকেও দিয়ে দিয়েছে, এখানে বসে পড়ো, এনেও দিন, সবাই খাও। কে রান্না করেছে? কে রান্না করেছে বলছে? দিদা। কে ভালো রান্না করে? হ্যাঁ, এই না হাম ভালো রান্না করে, আমি না মা না দিদা? তারপরে কি আমার পরে কে? তুই খুব চালাক না নি? মা না দিদা, তারপরে তোর মা? হ্যাঁ, খুব পাকা একেবারে। চলো সবাই খেয়ে নাও, এখানে দাদাও খাচ্ছে। হ্যাঁ ও মা জল দাও, এই সবাই মিলে চলো খেয়ে নি। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি, আর অনেকজন এখানে খেতে বসে গেছে, ডিমের ঝোল দিয়ে ভাত। আমিও খাইনি, ও পরে খেয়েছিল, শরীরটা ভালো লাগছিল না, আমারও একটু ঘুম ঘুম পাচ্ছিল বলে আমি আর খাইনি। আর ওখানে তো পরোটা মাংস খেয়ে এসেছি, আর অনেকজন এখানে গান শুনছে আর স্পাইডারম্যান দেখছে আর ভাত খেয়ে নিচ্ছে। তাই তোমাদের সাথে ভিডিওটা অল্প একটু শেয়ার করে দিলাম, এরপরে আর কোনো ভিডিও আমাদের করা হয়নি। তাই ওকে বলছিলাম যে আস্তে আস্তে দুজনের গালে ভাত দিয়ে দে,
ডিমের ঝোল ওদের 2 পিস ছিল, কিন্তু বললো যে 1 পিসই খাবে, কারণ ওরা পরোটা খেয়েছে, যদি বাই চান্স অ্যাসিড হয়ে যায় তাহলে আবার বমি করে ফেলবে। দেখো 2 ভাই কি সুন্দর দুলছে আর ভাত খেয়ে নিচ্ছে। তো চলো আজকের ব্লগটা অবধি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।